এখানে লেখা আছে শুধু নারে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম। কথা বুঝছেন? তে যেহেতু রিসালাতরা কইছে একটু কইয়া লই ওয়াজটা। এখানে আছে কি শুধু নারে তাকবীর আল্লাহু আকবার। রিসালাত বাদ দিলেন কেন আপনারা? রিসালাতের সাথে আপনাদের শত্রুতা কি? রিসালাত বাণী তো রাসূল। রাসূল না আসলে কি আপনি আল্লাহকে পাইতেন? আল্লাহর বাণী জানতেন? পৃথিবীতে যত নিয়ামত কার মাধ্যমে পাইছি? কথা বলে না কেন? তো নারায়ে তাকবীরের সাথে রিসালাতকে বাদ দিলেন কেন? এখন তো দেখা যায় নমুনা খারাপ আপনাদের। আপনাদের নমুনা খারাপ। বেজ যারা লাগাইছেন সবাইরে আমি চিন্তা রাখছি, কিন্তু আপনাদের লক্ষণ খারাপ। আল্লাহর সৃষ্টির নিয়ামত যেই জায়গায় আছে, আল্লাহ যেখানে রাসূলও সেখানে। তো আপনি এখান থেকে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাতটা বাদ দিলেন কেন? হাদিসে কুদসি খুলে দেখেন, আল্লাহ বলতেছে লাউলাকা লামা খলাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। লাউলাকা লামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। কি বুঝলেন হিসাব? আল্লাহর পরিচয় আমরা জানতে পেরেছি কার মাধ্যমে? রিসালাতের মাধ্যমে। ঠিক করে বলেন? লা ইলাহা যে বলতে হবে, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান। এই বাণীগুলো আমাদেরকে কে শিখিয়েছে? রাসূল। আল্লাহরে দেখছেন আপনি? কে শিখাইছে? তো আপনি এখানে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বললে কি হতো? এগুলো করবেন না। আপনি সারা জীবন চেষ্টা করলেও আল্লাহকে পাবেন না। আজকে বলে গেলাম, এখানে আমার সাথে ওলামায়ে কেরাম আছে, সারা জীবন চেষ্টা করলে আপনি আল্লাহকে পাবেন না। আল্লাহ কি বলেছে জানেন? বলবো একটু? আমার এগুলো কিন্তু ওয়াজ না, আপনাদের ঈমানকে মজবুত করার জন্য বলছি। এগুলো আমার ওয়াজ না, আমি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব। তবে আপনাদের অনুমতি থাকলে আমি কিছু কথা বলবো। কে কে রাজি আছেন? হাত তোলেন। এই হাত নামান। হাত তোলা ডকো ভালো না। ইউর হ্যান্ড ভেরি উইক। আপনাদের হাত দুর্বল। যারা আমার পক্ষে আছে তারা এইভাবে হাত তুলে দেখান। এইভাবে একবারে লাড়া সারা দিয়া। একদম ঠিক আছে, একদম ওকে। হাত নামান। আপনারা লাড়া দিতে কইছি জানেন? এইসব পবিত্র কাজে কিন্তু শয়তান ডিস্টার্ব করে বেশি মানুষকে। কারে? শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? আল্লাহ বলতেছে আমি না, আল্লাহ বলতেছে Satan is the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। ইন্না শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া। জোরে কোন আল্লাহু আকবার। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, তাকে দুশমন বলে গণ্য করতে হবে। কিন্তু যারা মুমিন, যারা সচ্চা ঈমানদার, যারা মুত্তাকি, আল্লাহ তাদের জন্য দিয়েছেন ভেরি গুড নিউজ। নিউজটা কেমন? আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে তার প্রমাণ হলেন আপনারা। আমি এইদিকে এই যে মিয়া ভাই মার্কেটে কি পরিমাণ মানুষ দেখাইলাম, কিন্তু সেই তুলনায় এসে দেখি মাহফিলে মানুষ নেই। এই যে অল্প সংখ্যক মানুষ আপনারা উপস্থিত হয়েছেন, আমি বলবো আপনারা এই এক্সক্লুসিভ। কেন জানেন? আজকে আপনারা শয়তানকে হারিয়েছেন। কি শয়তান চায় নাই আমরা এখানে আসি? কথা কয় না কেন? কারণ এখানে যত আসবো, এই জায়গাগুলোর সাথে আমরা নিজেকে যতই যুক্ত রাখবো, ততই আমরা আল্লাহর কাছাকাছি চলে যেতে পারবো। এই জন্য শয়তান এই কাজগুলো করি বা আসি, এটা শয়তান চায় না। এই জন্য অপশন দুইটা। শয়তান শত্রু। কেউ শত্রুর সাথে কি করবে? প্রেম করবে দুনিয়ার একটু সুবিধার জন্য। যেমন ফজরের টাইমে বেটা শীতের দিন উঠবি কীর্তি ঘুমা, নামাজ পড়ে কি হইব? কি হেবেটা কিন্তু কম্বলে নিচে ঘুমাই গেছে। আর আরেকটার কাছে আইসি, আর আরেকটা দিছে চর। বলে হুজুর কেমনে দিছে চর? হেতে জন আরাম লাগতেছে, দত্তরি বেটা আরাম দিয়ে শুরু হয়ে গেছে, আর ফজর তো চলে যাবে, এতে উঠি নামাজে। এই শয়তান তো অটো চর খেয়ে ফেলেছে। কথা বলেন না কেন? যাক, সেদিকে যাই না, আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি। 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে বাংলাদেশের একটা দরবার শরীফ আছে, কুমিল্লা শাহপুর দরবার শরীফ। জানেন কিনা জানি না, শুনেছেন কখনো? অনেক বড় জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। শুনছেন আপনারা? উনি গোটা উন্নত বিশ্বে তিনি দিন প্রচার করেছেন। ওনার বক্তব্য থেকে অনেক বেঈমান কাফেররা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর ওনার মধ্যে এত বেশি এলেম ছিল, আল্লাহ প্রদত্ত এক নিয়ামত ছিল। ইংলিশ বলেন, বাংলা বলেন, আরবি বলেন, উর্দু বলেন। ওনার অসংখ্য কিতাব এখন ওনার কিতাব মহলে আছে, যেই কোনো আলেম ওনার কিতাব পড়তে পারবে না। আমি ওদম গুনাহগার, অনেকগুলো কিতাব ওনার পড়ার সৌভাগ্য হয়েছে।
সম্মানিত উপস্থিতি, 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্টের সাথে বাহাস করার জন্য বাংলাদেশ থেকে ওনলি ওয়ান পারসন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। 150টা গির্জার সুপারিনটেন্ডেন্টের সাথে বাহাস হবে, আর বাংলাদেশ থেকে একজন, মাত্র একজন। উনি গেলেন। খেয়াল করেন, একদিকে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট, আরেকদিকে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা। বাহাস শুরু হয়ে গেল। ফার্স্ট টাইম ওদের বক্তব্য শুরু হয়ে গেল। ওনারা বলতেছে, ওই যে গির্জার সুপারিনটেন্ডেন্ট, ওরা বলতেছে, হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। ওনারা বক্তব্য দিতেছে, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি সঙ্গে সঙ্গে বলেছেন, নো, ডোন্ট অ্যাকসেপ্টেবল। তিনি বলেছেন, তোমাদের বক্তব্য আমি গ্রহণ করিনি, তোমাদের বক্তব্য গ্রহণ করার মতো করে স্কোপ তৈরি হয়নি। এখন আপনি কি বলবেন, হোয়াই? আপনি যে গ্রহণ করছেন না, তার কারণ কি? তিনি বলেছেন, সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। ওমা সুবহানাল্লাহ বলেন না কেন? আরে ভাই, বাংলাদেশ স্মল কান্ট্রি, ছোট্ট একটা দেশ। এই দেশে কিন্তু মিসাইল নাই, আছে? কথা বলে না কেন? পারমাণবিক বোমা আছে? কোনো কিছু নাই এই দেশে। আমাদের কাছে একটা বোমা আছে, সব বোমা আমাদের এটার কাছে হার মানবে, সত্যিকার অর্থে যদি ইমানদার হতে পারে ইমানের কাছে। ঠিক কিনা বলেন? যেটা তাদের কারো কাছে নেই। ঠিক কিনা বলেন? এখন উনি গেছেন আমেরিকার মতো দেশে ভাস করার জন্য। তিনি আরো বলেছেন, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই কি করেছেন? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির বক্তব্যকে কবুল করেছেন। কেন জানেন? মাথাটা নিচু করেছে। তার কারণ, এটা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির নিজের মন গড়া বক্তব্য ছিল না, এটা আল্লাহর বক্তব্য। কার বয়ানটা? কার? আল্লাহর। বলে, হুজুর কিভাবে? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কাবলাটাকে ইংলিশে ট্রান্সলেশন করেছেন, কারণ তাদের মাতৃভাষা ইংলিশ। ইংলিশ না বললে তারা বুঝবে না। এটার আরবিটা হলো আল্লাহর কোরআনের ভাষায়। আল্লাহ কি বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কোন আল্লাহু আকবার। আসেনিও? আসেনি কোরআন শরীফে? এবারে চিনেননি আপনারা? এবারে কইছে আছে। হুজুর আসেনিও? আছে। তারা দুই হুজুরে কইছে আছে, তাইলে আপনারা মানতে অসুবিধা আছে নি? কথা কন না কিনলে? আরে ব্যাকি মিনি কন, ঠিক আছে নি? তাহলে আল্লাহকে পেতে হলে কার কাছে যেতে হবে? রাসূলের কাছে যেতে হবে। কারণ আল্লাহর যত নিয়ামত আমরা পেয়েছি, আমরা আল্লাহকে দেখি নাই, দেখছি? আরে মিয়া, 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুসা স্পোক টু আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুসা আল্লাহর সাথে কথা বলেছে, ঠিক কিনা বলেন? মুসার মতো নবী আল্লাহকে বলছে রব্বি ইয়ারিনি, আল্লাহ বলেছেন লান তারানি। কি দাদু ভাই, উনি কিন্তু একটু আগে খুব চমৎকার ভাবে মেরাজ নিয়ে আলোচনা করেছে, শোনেন নাই আপনারা? কিন্তু মুসা আল্লাহকে দেখতে চেয়েছে, আল্লাহ মুসাকে দেখা দেয় নাই, না করে দিয়েছে। আর আমরা কেমন নবীর উম্মত হয়েছি দেখেন। আমার নবী কিন্তু আল্লাহর কাছে চিঠি লেখে নাই, আল্লাহ তোমার আমি দেখতে চাই, লেখছেও? কোরআন শরীফে কোথাও কোনো আলেম দেখাতে পারবে না। আমি আপনাকে বলে দিলাম, বয়ান কিন্তু সবাই করে, গ্রহণযোগ্য গভীর জগতের আলোচনা সবাই করতে পারবে না। এটা করতে হলে অনেক বেশি এলেমের প্রয়োজন, ঠিক কিনা বলেন? দাড়ি টুপি পাগড়িয়ে সুন্দর হইলে হইতো না, এলেমে সুন্দর হতে হবে। কথা বলেন না কেন? আরো জোরে। পবিত্র কোরআনটাকে আমি ফুললি সূরা ফাতিহা থেকে একবারে সূরা নাস পর্যন্ত 2 বার পুরো কোরআনটাকে আমি তাফসীর করেছি। আমিন বলেন। আরো জোরে। কোন জায়গায় আমার রাসূল আল্লাহর কাছে অনুনয় বিনয় করেন, আল্লাহকে তোমারে তো দেখতাম চাই, কিন্তু দেখা দাও না। আমার রাসূল কখনোই আল্লাহকে বলে
আল্লাহ নিজেই আপনার আমার রাসূলকে কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম আসিনিও এই সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার থেকে আপনি পড়ে দেখেন আল্লাহ যে আল্লাহর হাবিবকে দাওয়াত করেছে আল্লাহর বাড়ি যাওয়ার জন্য। আল্লাহ বলেছেন চারপাশ আমি বরকতময় করে দিয়েছি। কি জন্য? আল্লাহ বলতেছে আমি যেন আমি আর হাবিবকে আমার নিদর্শন দেখাতে পারি। ওয়াজে তো আপনাদের মন নাইও, হ্যাঁ? তো আপনারা খুশি হন নাই? তো এই নবীটা কার? আর যারা বলেন এই নবী কার? আরো মজার খবর শুনেন। আমার রাসূল বলেছে দুনিয়াতে যত নবী এসেছে সব নবী তাদের দোয়া দুনিয়াতে শেষ করে গেছে, কিন্তু আমি নবীর দোয়া আমি শেষ করিনি, আমি আমার উম্মতের জন্য জমা করে রেখে দিয়েছি। আওয়াজ তোলে তোলে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। তো সেই নবীর নামটা এখানে রাখলে কি দোষ আছে নাই? কথা কন। আইতে আছে সামনে রোজা, আছে না নাই? দিনের বেলা রোজা রাখা ফরজ, রাতের বেলা তারাবি ফরজ সুন্নাত। দিন আল্লাহর বাগে, রাত রাসূলের বাগে। ওমা কথা কয় না? এগুলাই তো ওয়াজ, এগুলাই তো ঈমান। আপনি নামাজ পড়েন, একমাত্র মাগরিব ছাড়া প্রত্যেকটা নামাজের আগে সুন্নাত, সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা। আর ফরজ হলে ফারদুল্লাহি। ফরজ কোন দিকে? আল্লাহর দিকে। সুন্নত কোন দিকে? বুঝেন না? সুন্নত আগে দিছে। নবী চিনতে হবে। নবী চিনার মতো চোখ আল্লাহ সবাইকে দেয় নাই। কথা বুঝতে পেরেছেন? এবার আসেন কালেমাতে যান, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এখানে তো আল্লাহ সীমাবদ্ধ রাখলে পারতো না, কিন্তু সাথে যুক্ত করে দিয়েছে কি? মুহাম্মাদুর। আপনি আমি জুদা করতে পারবো? কথা বলেন না কেন? জুদা করার সুযোগ আসেনি? এদিকে তাকান, আল্লাহ আল্লাহ রসুলের প্রেমটা একটু বুঝাই, তাহলে নবীকে চিনতে পারবেন। কারণ এখনকার আমাদের দেশে কত মোল্লা বের হয়েছে নবীরে কয় আমরার মতো বলে। নাউজুবিল্লাহ কন না কেন? নবীকে আপনারা আমাদের মতো মনে করেন? যদি কেউ নবীকে আমাদের মতো মনে করে হের ঈমান থাকবে? কথা বলেন থাকবে? এই একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত? নবী এশার নামাজ পড়ে উম্মে হানির ঘরে, এখান থেকে রওনা দিছে, জিব্রাইল আসছে, সিনা সাক হইছে, অনেক কিছু হইছে। আল্লাহ রাসূল আসমানের দিকে রওনা দিছে, তাৎক্ষণিকভাবে 7 আসমান পাড়ি দিয়ে ফেলেছে। 3500 বছরের রাস্তা। তা আপনি নবীরে কেমনে কোন আপনার মতো? নবী আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তোলে নাই। নবীজি আমাদের মতো হতে পারে? একটু সংক্ষিপ্ত আকারে বলে তারপরে আমি আমার ওয়াজে ঢুকছি। এদিকে তাকান। কালেমার মধ্যে প্রথম 2টা দিক। কয়টা দিক? একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একদিকে মুহাম্মাদুর। আল্লাহর সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায় 2টা দিক। কেন? একদিকে আল্লাহ, আরেকদিকে রাসূল। এই দুইয়ের দিকে মিল করে আল্লাহ গোটা সৃষ্টি জগৎ সাজিয়েছে বলে হুজুর প্রমাণ দেন। এদিকে তাকান। 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, 2টি ঠোঁট, জিহ্বা কয়টা? ওমা একটা বলে। এইটাই একটা একমাত্র যেটা নারে রিসালাত কইছে। এটা ফাঁকা ভক্ত লোক, কিন্তু নামাজ পড়ে কিনা জানি না। এইটাই কিন্তু শুরুতে কইছে 2টা। জিহ্বা কয়টা? এই যে এদিকে তাকান, এই যে এটা হচ্ছে 1 নাম্বার বাটপার। টাকা সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতির হোক, লবণটা যদি ঠিকঠাক পড়ে আর বাবুর্চিটা যদি ঠিক হয়, এটা শুধু বর্ডার ক্রস করবে। কথা কয় না কেন? এই পর্যন্ত আসবো খাইতে খাইতে। কথা বলে। আর ভিতরে আরেকটা আছে, এটাকে বলা হয় আলা জিহ্বা। ওইটা যদি না থাকে আপনি কথাই বলতে পারবেন। তাহলে জিহ্বা কয়টা? জিহ্বাও কিডনি কয়টা? এই সব জায়গা 2টা। এখানে দেখেন উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহুকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, আসমান জমিন। এখানে দেখেন বুড়া জোয়ান, মোটা চিকন, লম্বা ঘাটো, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, সব জায়গায় গেলে 2টা। তার কারণ হলো ওই কালিমার দিকে নজর দিয়ে চেয়ে দেখো। আমার আল্লাহ ডেকে ডেকে বলে একদিকে আমি, আর একদিকে আমার হাবিব রে। এই কারণে ডিজাইনেবল ভাবে সাজিয়ে দিলাম সৃষ্টি জগৎ 2টা অপশন দিয়ে।
আপনি আমি সফল যদি হতে চাই বন্ধু, আপনার আমার জীবনে অপশন লাগবে দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। এবার আসেন বন্ধু, একটা মানুষ, প্রত্যেকটা মানুষ দুইটা রে। প্রত্যেকটা মানুষ কয়টা? প্রত্যেকটা মানুষ দুইটা। আমার দিকে তাকান, এই যে মাথা থেকে পা পর্যন্ত বডিটা, এটার নাম হলো মানুষ। ইংলিশে বলা হয় মেন অথবা পারসন, তাই তো? আল্লাহর কোরআনের ভাষায় এটাকে আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো এই মানুষটা, মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে রে, ওই মানুষটা হলো আসল মানুষ। ওইটা থাকলে আপনি আমি আছি, ওইটা না থাকলে আপনি আমি নাই। ওই মানুষটার নাম হলো কোরআনের ভাষায় রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড, ক্বালির রূহু মিন আমরি রাব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন ছিল না, আজকে আছে, আরেকদিন থাকবে না। তার মানে বোঝা যায় বন্ধু, আত্মাটা শুধু স্থান পরিবর্তন করে, প্লে চেঞ্জ করে, আত্মার কোনো মরণ নাই। আমার ওয়াজটা কিন্তু সেই দিকে না, আমি বুঝাইতে চাই তাহলে এই দেহের মধ্যে অপশন দুইটা, একটা হলো দেহ আর একটা হলো রূহ। ঠিক কিনা বলেন? সব জায়গায় গেলে দুইটা, কারণ আল্লাহ এবং আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ বলেন না কেন? ওমা, আপনারা কি নবী পাইয়া খুশি হইছেন না? আরে মিয়া, কি খেলা যে আমার নবী হাশরের ময়দানে খেলবে আমাদেরকে নিয়ে। আদম নবীর কাছে যাবে সুপারিশের জন্য, আদম বলবে আমি এটার যোগ্য না। এমনি করে আদম দেখাই দিবে আরেকজনকে আরেকজন, এইভাবে করতে করতে সর্বশেষে আমার নবীর কাছে যাবে, আমার নবী সুপারিশ করবে, আমার আল্লাহ কবুল করবে। কারণ আমার আল্লাহ আমার রাসূলকে এমন মর্যাদা দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। আমার ওয়াজে কি আপনারা বিরক্ত হন নাকি মজা লাগতেছে? আর আজারে রসুল চিনার দরকার আছে না? যে রসুল চিনবে তার লাইফ হবে, তার ফিউচার হবে ব্রাইট, আর যে রসুল চিনবে না তার ফিউচার হবে ব্ল্যাক। বুঝতে পারছেন না? এবার আসেন তাইলে কালেমার মধ্যে দুইটা দিক। এবার আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দিকে 12টা হরফ, এই দিকে 12টা হরফ, 12 মিলে কত হলো? কথা কয় না কেন? আরে এটাই তো বেটা বড় ওয়াজ, প্রেমের ওয়াজ। কত? আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ও দুনিয়ার আমার বান্দারা, যারা ভেরি ইন্টেলিজেন্ট এন্ড ভেরি ক্লেভার এন্ড সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, যাদেরকে আল্লাহ বিবেক নামক নূর দিয়েছে, ও বন্ধু বুদ্ধি দিয়েছে, তারাই বন্ধু আইডেন্টিফাই করতে পারে, কাউন্টিং করতে পারে। কেন রে এই দিন এবং রাত, একটা দিন কেন 24 ঘন্টা দিয়ে বেঁধে দেওয়া হলো? 23 ঘন্টা নয়, 25 ঘন্টা নয়, 26 ঘন্টাও নয়। ও বন্ধু, হৃদয়ের মধ্যে বন্ধু প্রশ্ন জন্ম হয়ে গেল, আয় বন্ধু, রাতের দিকে কয় ঘন্টা, দিনের দিকে কয় ঘন্টা? খেয়াল করেন, নবী চিনেন আল্লাহ রসুলের প্রেম কেমন জিনিস। ও বন্ধু, তোমরা বোঝে নাও, কারণ তোমার হয় অল্প আমল দিয়ে তুমি তোমার পরিপূর্ণ প্রেমময় কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবা। ঈমান যদি নড়বড়ে হয়, কবর থেকে পুরো জীবন তোমার অভিশাপ। ও বন্ধু, এত অভিশাপে পরিণত হবে, তুমি সেদিন মরতে চাইবে, পারবে না। তুমি সেদিন বাঁচতে চাইবে, তুমি পারবে না। তুমি সেদিন পালাতে চাইবে, সেদিন তুমি পারবে না। কারণ আমার আল্লাহ বলেছে, বান্দা সাবধান হয়ে এসো দুনিয়া থেকে, কারণ ওপারে আসলে কিন্তু ব্যতিক্রম হবে। কেমন ব্যতিক্রম? আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, যতই কষ্ট পাও, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, চাইলেও মানুষ সেদিন সেখান থেকে পালাতে পারবে না। কোরআনে আসেনি হাফেজ সাহেব? আপনি হাফেজ সাহেব না? মাশাআল্লাহ, আমার সামনে একজন হাফেজ সাহেব পাইছি, বললে কইয়ে দিন। ঠিক আছে? বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও। ওমা কি করবেন সেদিন? আল্লাহ কি করে জানেন? আল্লাহ বলছে, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলেছেন, ওমা লিজ জালিমিনা মিন আনসার, জালেম যখন বিপদে পড়ে যাবে, আল্লাহ বলেছেন জালেমের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নাই। কি করবেন? না নামাজ বলে হইতো না, একখানা চেয়ার দাও,
আমার দাদা নিব্বার আমার বইলে ওই বনি না না দাদা হিন্দি বইয়েন আর কাছে দি বইয়েন। এই মানুষগুলো কিন্তু দেশের জন্য, বাড়ির জন্য, ঘরের জন্য রহমত। কথা কয় না কিনলে? এখনকার ফলাফাইনেতে এদেরকে পছন্দ করে না। কথা বলে না কেন? মুরব্বী নাই, রহমতও নাই। কথা বল, আমরা দিদি এসে বসেন। আমার হিসাব বুঝতেছেন আপনারা? মজা লাগতেছে? আরো জোরে, আরো জোরে। এও আমি কেউরে খুশিও করতে চাই না, কেউরে আগান্বিত করতে চাই না, যেটা সঠিক সেটা বলছি। আপনারা বাড়ি গিয়ে মিলাবেন। আর যদি আপনাদের আমার ওয়াজ যদি আপনার ত্রুটি ধরতে পারেন, আপনারা আমারে পানিশমেন্ট দিবেন, রাজি হব, কোনো কিছু বলবো না। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কয়টা হরফ? মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে কয়টা হরফ? 12 মিলে কত হইল? আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, আমি হলাম স্রষ্টা, আর আমার সৃষ্টির মধ্যে প্রথম সৃষ্টি হলো আমার বন্ধু। সুবহানাল্লাহ। এই বন্ধুটা আমার নবী। কার নবী? এই বন্ধুটা আমার নবী। এই জন্য বলে আই লাভ মাই প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার প্রাণের রাসূলকে ভালোবাসি, কারণ আমার রাসূল এত দামি, আমার রাসূল এত মর্যাদার অধিকারী, আমার রাসূলের মর্যাদা আকাশচুম্বী। পৃথিবীর কোনো কিছুর সাথে কমিউনিকেশন করা যায় না, কম্পেয়ার করা যায় না। ও বন্ধু আমার দিকে তাকান। সমস্যা, কথা বলা যাবে না। আমি কিন্তু আগেই বলেছি, স্টপ ইউর মাউথ এভরিবডি। এখানে কিন্তু সভাপতি, সেক্রেটারি, মোতাল্লি কিছু নেই। বছরের পর বছর, বছরের পর বছর, রাতের পর রাত, দিনের পর দিন এখন অবজারভেশন চলতেছে শুধু আপনাদের জন্য। কার জন্য? আমার কথা কয় না কিনলে? আরো জোরে। আপনার কাছে হুজুররা আইলে কি লস না লাভ? আরো জোরে। কে কে হুজুরকে পাইলে লাভ মনে করেন? হাত তোলেন। মানে আলেমদেরকে দেখলে কে কে আপনারা সবাই লাভ মনে করেন? হাত নামান। এবার আমি আপনাদেরকে লাভের দলিল দিই। আমি গাজী সুলাইমান এমন একজন মানুষ, আমি বানায় কথা বলার লোক নই। আল্লাহ কি বলে দেখেন, আপনারা সাধারণ মানুষ, আপনারা তো ইসলাম সম্পর্কে জানা থাকবে না। যখন আলেম ওলামা আসবে, আপনারা তাদের জবান থেকে কথা শুনতে চাইবেন। 10টা শোনার পরে সবটি মনে না রাখলে 2-1টা মনে রেখে আমল করতে চাইবেন। এই যে একটা প্রেম, এই প্রেমের কারণে আপনারা পরিপূর্ণ নিয়ামত পাবেন। কেমন নিয়ামত জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। তবে সে আলেম হতে হবে, হক্কানি আলেম, নবীওয়ালা, সাহাবীওয়ালা, আহলে বাইতওয়ালা এবং আল্লাহর ওলিকে ভালোবাসার মতো আলেম হতে হবে। কারণ এই দেশে ইসলামের আল্লাহর ওলিরা ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। হিসাব কি বরাবর? আল্লাহ কি বলেছেন? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলে, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। হুজুর, আল্লাহর প্রিয় লোক কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। ওমা ওমা, কথা কয় না কিল্লু? আরে জোরে। এটাকে আমি কইছিনি, আল্লাহই তো কইছে। আল্লাহ বলতেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলতেছে, পৃথিবীতে যত মানুষ বানাইছে, এই মানুষগুলোর মধ্যে সত্যিকার অর্থে আল্লাহকে বড় যারা ভয় করে, তারা হলো হক্কানি আলেমরা। জোরে কোন সুবহানাল্লাহ। মনে রাখেন, কিয়ামতের পূর্বক্ষণে কিয়ামতের যত আলামত আছে, এই আলামতের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল বলেছে, আলামতের মধ্যে শেষ জামানে দেখতে পাবেন একদল মোল্লা বের হবে। নাউজুবিল্লাহ বলেন। তাদের মধ্যে কোরআন হাদিসের সঠিক ইলম থাকবে না, কোরআন হাদিসের সঠিক জ্ঞান তারা রাখবে না। তারা নিজেদের মতো করে নিজেদের দুনিয়া লোভী হবে, তারা অনেক বেশি দুনিয়া লোভী হবে। তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, তাদের চরিত্র হবে ফেরাউনের মতো, তাদের হিংস্রতা হবে বাঘের মতো। তাদের নামাজ দেখলে মনে করবেন আপনার নামাজ হচ্ছে না, তাদের রোজা দেখলে আপনি মনে করবেন আপনার রোজা হচ্ছে না। তাদের জবানে শুধু কোরআন থাকবে, শুধু কোরআন থাকবে, তারা মনে করবে শুধু কোরআনটা তাদেরই। হাদিস শব্দ তাদের জবান দিয়ে বের হবে না। তারা শুধু কোরআন পড়বে, শুধু কোরআন পড়বে। রাসূল বলেছেন, এই কোরআনটা তাদের সিনায় যাবে না, শুধু জবানেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত মৌলবী অলরেডি জমা দুনিয়াতে বের হয়ে গেছে, আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আপনারা চোখ কান খোলা রাখবেন। যেটাকে দেখবেন নবী সম্পর্কে বাজে মন্তব্য করছে, ছোট করে কথা বলছে, এটাই মনে করবেন ডিস্টার্ব, এটাকে মানা যাবে না, এটা আপনার ঈমান খেয়ে দিবে। এদিকে তাকান, আল্লাহর নাম রাসূলের নামে কয়টা? 24টা হরফ। কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা দিয়ে একটা দিন তৈরি করে দিয়েছে।
আরে সুবহানাল্লাহ, মজা করি কর না। আমরা সবাই জান্নাতের মেহমান। আমরা আজকে যারা আসছি সবাই জান্নাতি মেহমান। কি মেহমান? আমার রাসূল বলেছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণীর নবী, ও প্রাণীর রাসূল গো, এই জান্নাতের ফলটা কি গো? আমার রাসূল বলে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। কোন ওমা আল্লাহ কি জবান দিছে বুট খাওয়ানোর লাই, পান খাওয়ানোর লাই, মানুষের বদনাম কোনের লাই? কিও তো কিল্লাই দিছে, কইতাম নি একখানা, কইতাম নি ব্যাগে রাজি আছেন নি? আল্লাহ কি কয় জানেননি? আল্লাহ কয় রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। জিকির হলো আরবি শব্দ, এটাকে বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে বলা হয় রিমেম্বার। আর সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। সুবহানাল্লাহ কন্যা। এখনকার মানুষ বেশি বেশি হার্ট অ্যাটাকে মারা যায় না? মারা যাওয়ার দুটো কারণ। হার্ট অ্যাটাক করার কয়টা কারণ? দুটো কারণ। একটা হলো মানুষ, এখন মানুষের মোটামুটি কেউ সুদ খাইয়া, কেউ চুরি কইরা, কেউ ডাকাতি করে, কেউ আবার মানে ডান হাত জানে না বাম হাতে লাড়াচাড়া করে, কেউ আবার বিদেশে চান্দান পাঠিয়ে টাকার মালিক হয়েছে কিনা? তো এখন জন তার কাছে আগের চাইতে একটু বেশি টাকা, তখন কিন্তু তার মধ্যে একটা ভাব চলে আসে, সে আগের মতো মানুষের সাথে মিশে না, কথা বলে না, হাসে না। তখন কি হয়? তার মধ্যে একটা গম্ভীর ভাব চলে আসে। এই একাকী থাকা তার হার্টের উপরে প্রেশার আছে। কিসের উপরে? হার্টের উপরে প্রেশার আছে। রসুল বলেছে হাদিস শরীফ, রসুল বলেছেন তোমরা সুস্থ থাকতে হলে মাঝে মাঝে হাসো, মানুষের সাথে মিশো, ফ্রিলি জীবন যাপন করো। তুমি যত ফ্রি থাকবে তোমার হার্ট তত ফ্রি থাকবে, আর হার্ট যত ফ্রি থাকবে তুমি তত সুস্থ। সুবহানাল্লাহ কন্যা কিনলে আমার কথা কি পছন্দ হয় না? পছন্দ হয়েছে নি? এবার আসেন সেকেন্ড অপশন। আল্লাহ রসুল বলেছেন তোমরা হার্টকে ভালো রাখতে হলে বেশি বেশি জিকির করো। যত বেশি জিকির করবা তোমরা হার্ট তত বেশি স্ট্রং থাকবে। এখন জিকিরও নাই, হাসিও নাই, তা আপনি মরবেন না তো কি হইব? ওমা মাহফিলও আইও এমনি তো বাপরে বাপ হামসে বড়া কোন হে, কথা কয় না কেন? মাহফিলে আইলে যে গেট আপ দেখি রে বাবা, আমিও অটো সেট আপ হয়ে যাই। কথা কন না কিনলেই। আপনারা কিন্তু অনেকেই কথা বলেন না। আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে কথা বলা হচ্ছে, এরপরও যদি জবান বন্ধ রাখেন আপনি হলেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কৃপণ। কৃপণ এবং অহংকারী দুইটা আল্লাহ একেবারে সহ্য করতে পারেন। নাউজুবিল্লাহ বলেন, আরে জোরে বলেন। আপনি যদি কথা না বলেন তাইলে আপনি কৃপণ। বলে হুজুর না আমি তো কৃপণ না, তাহলে কি? আপনি অহংকারী। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে রসুল চিনচিননি? আমার কথা কর না, চিনচিননি রসুল? রসুলকে ছোট করলে লস কার? আপনার। আর রসুলকে দামি বানাইলে বড় করলে দাম লাভ কার? আপনার। কারণ রসুল আমার যেমন আপনারও তেমন। ঠিক কেন বলেন? সম্মানিত উপস্থিতি, আবার আসেন। আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। নবীজির নাম মুবারক লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল। এই 4টার উপরে নিচে আর কোনো নক্তা নাই। 4টা আল্লাহর নামে, রসুলের নামে 4টা, 4 এ 4 মিলে হলো কত? 8। এই জন্য আমার আল্লাহ ডেকে ডেকে বলে রে তোমরা গভীরভাবে খেয়াল করে দেখো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানিয়েছি 8টা। তোমরা যেইভাবে পারো যেই কোনো জান্নাত দখল করো, কিন্তু আমার রাসূল বলে দিয়েছে তোমরা যখন জান্নাত কামনা করবে তখন তোমরা জান্নাতুল ফিরদাউস তোমরা কামনা করো। নবী চিনচিন আবার, তাহলে নবীরে জুদা করন যাইবনি আল্লাহর কাছেতে? আমি না জুদা করলাম, কিন্তু আল্লাহ তো জুদা করে নাই। ঠিক না বে ঠিক? আপনি সারা জীবন লা ইলাহা বলেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়লে লা ইলাহার কোনো গ্যারান্টি বুঝজানেন। আপনি সারা জীবন নামাজ পড়েন, রসুলের প্রতি যদি দুরুদুস সালাম আপনি পৌঁছাতে না পারেন, আসমান আপনার নামাজ জমিনও নিবে না, আসমানও নিবে না, মাঝে ঝুলন্ত অবস্থায় থাকবে। এবার বুঝেন কেমন নবী। এবার আসেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট,
তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন, of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে আপনার আমার নবী মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবী পেয়ে খুশি না বেজা? আমি বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখিরি নবীর উম্মত হয়েছি। এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হতে পারে? সবচেয়ে বড় মজার খবর, আমার দিকে তাকান, সবচেয়ে বড় মজার খবর হলো, বলবো, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার না? আমার মালিক হলেন রব্বুল আলামিন, আমার রাসূল হলেন রাহমাতাল লিল। আমার মালিক যার কাছে রব, আমার নবী তার কাছে রহমত। আমার নবী যেই জায়গার রব, আমার নবী সেই জায়গার রহমত। আমার নবী যেই এরিয়ার রব, আমার নবী সেই এরিয়ার রহমত। তাহলে সেই নবীকে ছোট করার সুযোগ আসেনি? নেক্সট টাইম থেকে মাহফিল করাবেন, এই নারে তাকবীরের পাশে নারে রিসালাত দিবেন। আপনার ইমাম সাহেব, আপনি ইমাম সাহেব আছে এখানে, রিসালাত কি দেওয়া যায় কি যায় না? কথা বলেন, দিলেন না কেন? ডাল মে কুছ কালা হ্যাঁ। কথা বলেন না কেন? কালা হে হইলে হইতো না। কথা কেন কেন? আরো জোরে বুঝা নিছেন? কথা কয় না, আরে আরো জোরে। আমি তো যদি জোরটা জিটা সুন্দর করে না কর, তাইলে তাই মনে করবো যে আপনারা আর প্রতি রাগ হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ কর। আর হেসা কথা কইলে একটু রাগ হওয়ারে কথা, কারণ আবার রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন, কয়লা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো। কে বলেছে? আমরা কি কেউ রাসূলের মতো আছি? আমরা তো কেউ রাসূলের মতো পারবো না, করতে পারবো না। আমরা জাস্ট একজন বলবো আর একজন শুনবো, আমল করবো, ঠিক কিনা বলেন? আরো জোরে। রাসূল বলেছেন, আল হাক্কু মুররুন, হক কথা কি তিতা, কিন্তু আল্লাহ কইছে অকুলু কাউলান সাদিদা, সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আপনি নিচে গেলেন আস্তে আস্তে, আইসিন দিয়ে রাগ হইয়া। হ্যাঁ, কি সমস্যা? কোনো সমস্যা আছে নাই? চাইয়েন, কিন্তু সমস্যা থাকলে আরে কানা কানে কই দিবেন। আমি কিন্তু আমার ওয়াজে ঢুকি নাই এখনো। আমার ওয়াজ কিন্তু আসল ওয়াজ রয়ে গেছে। যে বিষয়ের উপর আলোচনা করব সেই বিষয়টা আমি এখনো ঢুকি না। ঢুকবো? ওয়াজ শুনবেন না? আরে তুই চলে যাবেন। আমার আরো জোরে কর না। যাইতেন না তো? কেউ যাইতেন না তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কর না। আমরা জান্নাতের মেহমান। আল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ কি হয়? খুশি হয়। আরে জানেননি কিচ্ছু? আপনি যদি জমিনকে প্রশ্ন করেন, জমিন তুমি তো সুন্দর, কি আপনি কি জমিনকে প্রশ্ন করেন, জমিন তুমি তো সুন্দর, জমিন পাল্টা আপনাকে উত্তর দিবে, নো, আমার চাইতে তুমি সুন্দর। কেন? আপনি জমিনকে প্রশ্ন করেন, কেন আমি এত সুন্দর, কেন তুমি এত সুন্দর? সেটা তোমার মালিক জানে, রব জানে, আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩-এ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছে। কারণ জমিন উত্তর দিবে পাল্টা। আমি যতই সুন্দর হই, তার চেয়ে সুন্দর তুমি, তার কারণ আমার জন্ম হয়েছে তোমার জন্য। কথা বলেন না কেন? জমিনকে কার জন্য? আমাদের জন্য। সুবহানাল্লাহ বল না। আরে আরো কত মজার খবর, আমরা কত বোকা জানেন? যেই প্রেমময় দরদি মালিক, আমরা মালিককে ছেড়ে চলে গেলাম কোথায়? সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন, আল্লাহ আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো, মন মতো করে বানিয়েছে। আমরা কিন্তু আল্লাহর মন মতো পথে চলতে পারি নাই। কেন? আমরা পৃথিবী লুবি। জোরে কোন ঠিক না ঠিক? আরে জোরে, আরে একটু মহব্বতে। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। বাঁচতে হলে, বাঁচাতে হলে সর্বপ্রথম ঈমান প্রয়োজন। ঈমানের কিন্তু বড় জায়গাটা নিয়ে আমি ওয়াজ করে ফেলেছি,
কথা বলে না কেন? কি হয়ে গেছে না? কারণ রসুলকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে ভালোবাসা হচ্ছে ইমানদারের কাজ। আর রসুলকে ছোট করা, আমার মতো বলা, রসুল এটা করে ছোট করেছে, সাধারণ মানুষের সাথে কম্পেয়ার করা, এটা হলো মুনাফিকের কাজ। নাউজুবিল্লাহ বলেন। এটা আমার কথা নয়, রসুল বলেছেন আজ থেকে 1500 বছর আগে, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। রসুল বলেছেন ইমানদাররা আমি রসুলকে ভালোবাসবে, মুনাফিকরা আমি রসুলকে ভালোবাসবে না। আর আল্লাহ কি বলেছেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। আল্লাহ বলেছেন মুনাফিকরা থাকবে জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায়। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আমরা রসুলকে হৃদয় দিয়ে ভালোবাসবো, সবকিছুর চাইতে বেশি ভালোবাসবো, তাহলে আমরা ইমানদার। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে ভালোবাসার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।